বেশ কিছুদিন কাজ করার পরে ঠিকমতো বেতন না দেওয়া, ওভারটাইম না দেওয়া, বিভিন্ন ধরনের সমস্যার কারণে কোম্পানি থেকে পালাতে বাধ্য হই, অবশেষে অবৈধ হই। স্বপ্নের দেশ মালয়েশিয়া, গেলেই মিলবে কাজ, ঘুচবে অর্থনৈতিক টানাপোড়েন, হবে স্বপ্নপূরণ। এমন স্বপ্নে প্রবাসে এসে অনেকেই সম্মুখীন হচ্ছেন ভিন্ন বাস্তবতার। মালয়েশিয়ায় এসে বহু প্রবাসী এখনও আছেন নানা সংকটে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি কাওয়াগুচিতে বকেয়া বেতন আদায়ে আন্দোলনে নামে 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। পরে দেশটির শ্রম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় কোম্পানিটি বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। তবে 6 মাস পেরিয়ে গেলেও এখনও বেতন বাবদ বকেয়া প্রায় 7 কোটি টাকা। আসার 1 বছরের মাথায় আমাদের কোম্পানি বন্ধ হয়ে যায়। আমরা যেই টাকা ব্যাংক লোন এবং ধার দেনা করে আসছি, আমরা সেই টাকায় পরিশোধ করতে পারি নাই। এখন আমরা আমাদের বকেয়া বেতন চাই। কোর্ট থেকে রায় দিয়েছিল প্রতি মাসে 15 তারিখে ওনারা আমাদের 1000 করে টাকা দেবো। জানুয়ারিতে 1000, পরে ফেব্রুয়ারি মাস এটা কোম্পানির সমস্যা ছিল, টাকা নাই বলে দেবো না বলছিল। এপ্রিল থেকে ওনারা প্রতি মাসে টাকা দেবো বলছিল। তো এপ্রিল মাস চলে গেছে, মে মাস চলে গেছে, আমরা এখনো আমাদের পাওনা টাকা পাই নাই। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, নানা দুর্নীতির কারণে বাংলাদেশিদের অভিবাসন ব্যয় অনেক বেশি। এতে মালয়েশিয়ার আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি কর্মী নিয়োগে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পদ্ধতির সংস্কারের পরামর্শ এই বিশেষজ্ঞের। Bangladeshi migrant workers pay the highest recruitment costs of anywhere in the world, and the system is one of systemic corruption and is dysfunctional. So the Bangladeshi government needs to completely reform its migration management system. It needs to develop a sustainable migration policy, sending workers overseas through an employer pays model whereby the workers don't have to bear the costs. জোরপূর্বক শ্রম একটি বড় চ্যালেঞ্জের বিষয়। বিশ্ব বাণিজ্যে সক্রিয় ভূমিকা রাখছে মালয়েশিয়া। দেশটিতে বিপুল সংখ্যক বিদেশি কর্মী কর্মরত আছেন। বিশেষজ্ঞদের মতে, নজরদারির ব্যবস্থা কঠোর না হলে শ্রমিক শোষণের শঙ্কা তৈরি হবে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।